ফেসবুক আপনার, কিন্তু চালাচ্ছে অন্য কেউ। আপত্তিকর ছবি ও লেখা পোস্টে বিতর্কিত হয়ে যেতে পারেন আপনি। অন্য ব্যবহারকারীরা হয়তো বুঝবেনই না আপনি হ্যাকিং এর শিকার। ইদানিং অহরহ এমন হয়রানির শিকার হচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। কেন, কিভাবে হচ্ছে এইসব? সাইবার ক্রাইম নিয়ে আখলাকুস সাফার ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। নাম, ইমেল বা ফোন নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ, ব্যাস ঢুকে গেলেন ফেসবুক দুনিয়ায়। এরপর শুধুই বিস্ময়, এ যেন যাকে চাই তাকে পাইয়ের নতুন এক মঞ্চ। একই নাম, একই পাসওয়ার্ড। ফেসবুক বলছে চিনি না, মানে হলো আপনার ফেসবুক চালাচ্ছে অন্য কেউ। এরপর কি? যারা ভুগছেন তাদের কাছেই শোনা যাক। ফেক অ্যাকাউন্টের মাধ্যমে আসলে আমি হয়রানির শিকার হয়েছি, যার কারণে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে। তো এটি আসলে অনেক বেশি বাজে একটা জিনিস, যেটি ফ্রেন্ডদের কাছে, ফ্যামিলির কাছে, সমাজের কাছে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকের অভিজ্ঞতা এতটাই তিক্ত যে মুখ দেখাতে পারছেন না। ফটো অ্যালবাম থেকে নিয়ে হোক, যেভাবে ওই ছবিটা নিয়ে সে একটা অ্যাকাউন্ট করছে। আমার আর আমার ওয়াইফের ছবি দিয়ে পাশে একটা নোট ছবি দিয়ে দিয়েছে, অন্য একটা মেয়ের বা অন্য একটা কোনো একটা আননোন একটা নোট ছবি দিয়ে নিচে আমার নাম্বার দিয়ে দিয়েছে। দু একজন লোক আমার ফোন দিয়ে আমাকে বলতেছে, ভাই এটা আপনি আসলে দেখে মানে এটা কিভাবে, এভাবে আপনারা কিভাবে এরকম করতে পারেন আপনি। সে বিভিন্ন জনের কাছে SMS তো কন্টিনিউ করে যাচ্ছে, ইনবক্স করে যাচ্ছে, সে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমাকে কেউ ইনবক্সে নক করছে যে আমি তাদের সাথে এতদিন একটা রিলেশনে ছিলাম, এখন কেন তাদেরকে আমি ব্লক করে দিচ্ছি বা তাদেরকে কেন চিনতে পারতেছি না, এবং আমার যে পার্সোনাল নাম্বার সেটা সবার কাছে দিচ্ছে, এবং সবাই সেটা ফোন করে আমাকে চার্জ করতেছে। ছবি আর তথ্য চুরি করে চলছে রমরমা ব্যবসা। কোনো কারণ ছাড়া এমন কোনো পর্ন পেজে নিজেকে দেখাও অসম্ভব নয়। অনেকে ব্যবসা বাণিজ্য করছেন ফেসবুকে। কেউ কেউ এমন পণ্য বাসায় পৌঁছে দেওয়ার অফার দিচ্ছেন যা আসলে অনুমোদন ছাড়া কেনা বা বিক্রি করা যায়ই না। পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে যখন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে ফেসবুকে ছড়ানো বিভ্রান্তিতে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনাই তার জলজলে প্রমাণ। এরপর কি? অভিযোগ নিয়ে কোথায় কার কাছে যাচ্ছে ভুক্তভোগীরা? ফল কি পাচ্ছে আদৌ? এসবই থাকবে আগামী পর্বে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।